শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের পরবর্তী অংশ দ্বাদশ পরিচ্ছেদ। এই পরিচ্ছেদটি গীতার তৃতীয় অধ্যায়ের ষষ্ঠ শ্লোক দিয়ে শুরু হয়েছে। কর্মেন্দ্রিয়াণি সংযম্য য আস্তে মনসা শরণ ইন্দ্রিয়ার্থং বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে। এর অর্থ করলে দাঁড়ায়, যে ভ্রান্তমতি হস্তপদাদি কর্মেন্দ্রিয় সকল সংযত করিয়া অবস্থিত করে অথচ মনে মনে ইন্দ্রিয় বিষয় সকল স্মরণ করে, সে মিথ্যাচারী। পদ্যচ্ছন্দে এই সুন্দরভাবে ব্যাখ্যা হয়েছে। বাহিরে নিরুদ্ধ হস্ত মুখাদির ক্রিয়া, অসংখ্য বাসনা থাকে হৃদয় জুড়িয়া, হেন আচরণ যার সংযমী সে নয়, কপট মিথ্যাচারী সবে তারে কয়। গেরুয়া বসন ও সন্ন্যাসী অভিনয়েও মিথ্যা ভালো নয়। পরমহংসদেবের সমাধি ক্রমে ভঙ্গ হইতে লাগিল, ভাবস্থ অবস্থায় ভাবস্থ হইয়াই কথা কহিতেছেন। আপনা আপনি বলিতেছেন শ্রীরামকৃষ্ণ গেরুয়া দৃষ্টে। আবার গেরুয়া কেন? একটা কি পড়লেই হলো? হাস্য। একজন বলেছিল চণ্ডী থেকে হলুম চাকি, চণ্ডী থেকে হলুম ঢাকি, চণ্ডী ছেড়ে হলুম ঢাকি। চণ্ডী পাঠ করতো, সে ছেড়ে দিয়ে ঢাকি হলো। আগে চণ্ডীর গান গাইতো, এখন ঢাক বাজায়। সকলের হাস্য। বৈরাগ্য ৩-৪ প্রকার। সংসারের জ্বালায় জ্বলে গেরুয়া বসন পড়েছে, সে বৈরাগ্য বেশি দিন থাকে না। হয়তো কর্ম নাই, গেরুয়া পরে কাশি চলে গেল, ৩ মাস পরে ঘরে পত্র এলো, আমার একটি কর্ম হইয়াছে, কিছুদিন পরে বাড়ি যাইব। তোমরা ভাবিত হইও না। আবার সব আছে, কোনো অভাব নাই, কিন্তু কিছু ভালো লাগে না। ভগবানের জন্য একলা একলা কাঁদে, সে বৈরাগ্য যথার্থ বৈরাগ্য। ভগবানের যখন একলা একলা কাঁদে, সেটাই হচ্ছে যথার্থ বৈরাগ্য। মিথ্যা কিছুই ভালো নয়, মিথ্যা ভেক ভালো নয়। ভেকের মতো যদি মনটা না হয়, ক্রমে সর্বনাশ হয়। মিথ্যা বলতে বা করতে ক্রমে ভয় ভেঙে যায়। তার চেয়ে সাদা কাপড় ভালো। মনে আসক্তি, মাঝে মাঝে পতন হচ্ছে, আর বাহিরে গেরুয়া, বড় ভয়ঙ্কর। কেশবের বাড়ি গমন ও নববৃন্দাবন দর্শন। এমনকি যারা সৎ, অভিনয় তাদের মিথ্যা কথা বা কাজ ভালো নয়। কেশব সেনের ওখানে নববৃন্দাবন নাটক দেখতে গেছিলাম। কি একটা আনলে ক্রস, আবার জল ছড়াতে লাগলো, বলে শান্তির জল। একজন দেখি মাতাল সেজে মাতলামি করছে, ব্রাহ্মভক্ত। বাবু শ্রীরামকৃষ্ণ, ভক্তের পক্ষে ওরূপ সাজাও ভালো নয়। ওইসব বিষয়ে মন অনেকক্ষণ ফেলে রাখাই দোষ হয়। মন ধোপাঘরের কাপড়, যে রঙে ছোপাবে সেই রং হয়ে যাবে। মিথ্যাতে অনেকক্ষণ ফেলে রাখলে মিথ্যার রং ধরে যাবে। আর একদিন নিমাই সন্ন্যাস কেশবের বাড়িতে দেখতে গেছিলাম। যাত্রাটি কেশবের কতকগুলো খোসামুদে শিষ্য জুটে খারাপ করছিল। একজন কেশবকে বললে, কলির চৈতন্য হচ্ছেন আপনি। কেশব আমার দিকে চেয়ে হাসতে হাসতে বললে, তাহলে ইনি কি হলেন? আমি বললুম, আমি তোমাদের দাসের দাস, বেনুর বেনু। কেশবের লোকমান্য হবার ইচ্ছা ছিল। নরেন্দ্র প্রভৃতি নিত্যসিদ্ধ, তাদের ভক্তি আজন্ম, অমৃত তৈলক্যের প্রতি। নরেন্দ্র, রাখাল টাখাল, এইসব ছোকরা, এরা নিত্যসিদ্ধ, এরা জন্মে ঈশ্বরের ভক্ত। অনেকে সাধ্য সাধনা করে একটু ভক্তি হয়। এদের কিছু আজন্ম ঈশ্বরে ভালোবাসা, যেন পাতাল ফোঁড়া শিব, বসানো শিব নয়। নিত্যসিদ্ধ একটি থাক আলাদা। সব পাখির ঠোঁট বাঁকা নয়। এরা কখনো সংসারে আসক্ত হয় না, যেমন প্রহ্লাদ। সাধারণ লোক সাধন করে, ঈশ্বরে ভক্তিও করে, আবার সংসারেও আসক্ত হয়, কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়। মাছি যেমন ফুলে বসে, সন্দেশে বসে, আবার বিষ্ঠাতেও বসে,
সকলের স্তব্ধ। নিত্যসিদ্ধ যেমন মৌমাছি কেবল ফুলের উপর বসে মধু পান করে, নিত্যসিদ্ধ হরিরস পান করে, বিষয়রসের দিকে যায় না। সাধ্য সাধনা করে যে ভক্তি, সাধ্য সাধনা করে যে ভক্তি, এদের সে ভক্তি নয়। এত জপ, এত ধ্যান করতে হবে, এইরূপ পূজা করতে হবে, এসব বিধিবাদীদের ভক্তি। যেমন ধান হলে মাঠ পার হতে গেলে আল দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে, আবার যেমন সম্মুখের গাঁয়ে যাবে কিন্তু বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। রাগ ভক্তি, প্রেমা ভক্তি, ঈশ্বরে আত্মীয়ের ন্যায় ভালোবাসা এলে আর কোনো বিধি নিয়ম থাকে না। তখন ধান কাটা মাঠ যেমন পার হওয়া, আল দিয়ে যেতে হয়, আল দিয়ে যেতে হয় না, সোজা একদিকে দিয়ে গেলেই হলো। বনো এলে আর বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় না। বনো অর্থাৎ বান এলে তখন মাঠের উপর এক মাস জল, সোজা নৌকা চালিয়ে দিলেই হলো। এই রাগ ভক্তি, অনুরাগ, ভালোবাসা না এলে ঈশ্বর লাভ হয় না। সমাধি তত্ত্ব সবিকল্প ও নির্বিকল্প। অমৃত মহাশয়, আপনার এই সমাধি অবস্থায় কি বোধ হয়? শ্রীরামকৃষ্ণ: শুনেছ, কুমুরে পোকা চিন্তা করে আরশোলা কুমুরে পোকা হয়ে যায়। কীরকম জানো? যেমন হাড়ির মাছ গঙ্গায় ছেড়ে দিলে হয়। অমৃত: একটু কি অহং থাকে না? শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, আমার প্রায় একটু অহং থাকে। সোনার একটু কণা, সোনার চাপে যত ঘোষণা কেন তবু একটু কণা থেকে যায়। আর যেমন বড় আগুন আর তার একটি ফিনকি, বাহ্য জ্ঞান চলে যায়, কিন্তু প্রায় তিনি একটু অহং রেখে দেন বিলাসের জন্য। আমি তুমি থাকলে তবে আস্বাদন হয়। কখন কখন সে আমিটুকুও তিনি পুঁছে ফেলেন। এর নাম জড় সমাধি, নির্বিকল্প সমাধি। তখন কি অবস্থা হয় মুখে বলা যায় না। নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল, একটু নেমেই গলে গেল। তদাকার কারিত। তখন কে আর উপরে এসে সংবাদ দেবে সমুদ্র কত গভীর।